আওয়ামী লীগের শাসনামলে বৈষম্যের শিকার হওয়া জামালপুরের ঐতিহ্যবাহী সরিষাবাড়ি কলেজ জাতীয়করণের দাবিতে এবং বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে সরিষাবাড়ি সরকারি কলেজ নামকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সরিষাবাড়ি কলেজ মিলনায়তনের হলরুমে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যের শিকার হওয়া সরিষাবাড়ি কলেজ কর্তৃপক্ষ। সরিষাবাড়ি কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক খায়রুল আলম শ্যামলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ি কলেজের বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল এহসান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিমউদ্দিন আহমেদ, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল বারিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্রদলের সভাপতি হাবিজুর রহমান মিলন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম সাইদুল হাসান শিপন সহ অনেকেই। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 1967 সালে প্রতিষ্ঠিত সরিষাবাড়ি কলেজকে সরকারি না করে আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধু নামে একটি কম শিক্ষার্থী বিশিষ্ট কলেজকে সরকারি ঘোষণা করা হয়। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে সরিষাবাড়ি কলেজের নামের সাথে মিল রেখে সরিষাবাড়ি সরকারি কলেজ নামকরণ করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও প্রতিবাদযোগ্য। যেখানে 1990 সাল বা 2001 সালের রাষ্ট্রীয় বাজেট যে পরিমাণ ছিল 2009 এর পরে রাষ্ট্রীয় বাজেট 2 গুণ 3 গুণ বৃদ্ধি পায়। সেই সময়ে সরিষাবাড়িতে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে 4তলা ভবন সরকারি বরাদ্দে না হয়েছে। সরিষাবাড়ি কলেজ সেই ভবন থেকে বঞ্চিত। কারণ হলো এই কলেজ সালাম তালুকদারের ফাদারের সহ ওই সময় তৎকালীন সময়ে অন্যান্য ওই বেন্টি মারা কিছু লোক বা ইসলাম প্রতিনিধি কিছু লোক এই সরিষাবাড়ি কলেজ প্রতিষ্ঠা করেছিল সরিষাবাড়ির সাধারণ জনগণের দায়িত্ব উন্নয়নের জন্য। 9 সালের পর থেকে সরিষাবাড়ি কলেজে একটি ইটও এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনুদান থেকে স্থাপিত হয় নাই। স্বৈরাচারী কায়দা যে নামের ভিত্তি করে সরিষাবাড়ি কলেজ দিয়ে বাদ দিয়ে সরকার গঠন করা হচ্ছে, অনতিবিলম্বে প্রশাসন সহ যারা আমাদের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সরিষাবাড়ি কলেজে প্রাক্তন ছাত্র বরিষ্ঠ ছাত্র নেতৃত্ব রয়েছেন, তাদের কাছে আমাদের দাবি ওই পলিসি প্রজ্ঞাপন বাতিলের জন্য আমরা উদ্যোগ আহ্বান জানাচ্ছি এবং জোরালো দাবি জানাচ্ছি। 2010 সালে বঙ্গবন্ধু কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন, যেটা দুইটা কলেজের একদম সন্নিকটে, যা নিয়ম বহির্ভূত। শুধু তাই করেননি, তারা রাজনৈতিক কারণে সেই কলেজটিকে জাতীয়করণ করেন, যেখানে তাদের নিজস্ব কোনো সম্পত্তি নাই, অর্জিত সম্পত্তির উপর তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন, যেখানে 200 নিচে ছাত্রছাত্রী, যেখানে ভালো কোনো শিক্ষক নেই। কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছুদিন আগে, গত কয়েকদিন আগে হঠাৎ করে সারা বাংলাদেশে যখন এই আওয়ামী সরকারের আওয়ামী পরিবারের নামে নামকরণ কলেজগুলো যখন নাম পরিবর্তনের ধারায় নিয়ে আসতেছে, তখন ওই কলেজটি সুকৌশলে আমাদের এই 1967 সালে প্রতিষ্ঠিত কলেজটির নামটি ব্যবহার করে সরিষাবাড়ি কলেজ, সরিষাবাড়ি সরকারি কলেজ নামে তারা এটা প্রজ্ঞাপনে নিয়ে আসে। আমরা সরিষাবাড়ি কলেজের পক্ষ থেকে এবং সরিষাবাড়ি জনসাধারণের সাথে থেকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই
সংবাদ সম্মেলন সভা আহ্বান করেছি। বক্তারা অবিলম্বে সরিষাবাড়ির মূল কলেজ সরিষাবাড়ি কলেজ জাতীয়করণের জোর দাবি জানান এবং এই দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন। জাতীয়করণের কথাটি যখন মানুষ শুনতে পেরেছেন তখন তাদের ভিতরে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি মনে করি সেই পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর একটা সুবর্ণ সুযোগই হলো এখানে। আমি মনে করবো যে এখানে আপনারা যারা শিক্ষকবৃন্দ রয়েছেন, এই যাবৎকালের সরিষাবাড়ি কলেজের যারা ছাত্র সংসদের ভিত্তিতে যারা ছিলেন এবং যারা এখনো সচল, বিশেষ করে ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি আছেন, তাদের সমন্বয়ে আপনারা একটা বাস্তবায়ন পরিষদ করেন বা একটা কমিটি করেন। তাদের নেতৃত্বে আমরা মানববন্ধন করতে পারি, উপজেলা পরিষদ আমরা ঘেরাও করতে পারি, রাজপথ অবরোধ করতে পারি। এই ধরনের যেটা মানুষের প্রতি প্রভাব বিস্তার না করে বা মানুষের কষ্টের প্রতি না হয়, এই বিষয়গুলো বিবেচনা করে আমরা স্টেপ বাই স্টেপ সেই আন্দোলনটা আমরা রূপ দিতে পারি। সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন ফরিদুল তালুকদার শামীম সাহেব। জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রে আমি রত্না সরকার, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।